হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাই। সামনে এসএসসি পরীক্ষা, যারা পরীক্ষার্থী আছে তারা জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। ঠিক তেমনি বিষয় ইতিহাসের উপর শর্ট কোশ্চেনের কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত আগেও অনেক ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করেছি। আজও একটা আমরা শর্ট কোশ্চেনের সিরিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর বেশি কিছু কথা না বলে আমরা নেক্সট পার্টে চলে যাই। তার আগে একটা কথা বলে দিই, আমার এই ইউটিউব চ্যানেলটাকে হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে আরও অন্যান্য বন্ধুরা যাতে পেয়ে যেতে পারে। এবারে আমরা চলে আসি কিছু শর্ট কোশ্চেন যে পার্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একবারে ম্যারাথন শর্ট কোশ্চেন আমি আলোচনা করে যাব, যাতে একটা ভিডিওতে অনেকগুলো শর্ট কোশ্চেন নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, কার নেতৃত্বে সিমলা ডেপুটেশন পাস হয়? আগা খাঁর নেতৃত্বে। কত খ্রিস্টাব্দে সিমলা ডেপুটেশন জমা পড়ে? 1906 খ্রিস্টাব্দে। নেক্সট, কে মুসলিম লীগ গঠন করেন? ঢাকার নবাব সলিম উল্লাহ 1906 খ্রিস্টাব্দে। কোন আইনে মুসলিম লীগের পৃথক নির্বাচনের নীতি গৃহীত হয়? মল্লে মিন্টো সংস্কার আইনে। নেক্সট, কোন পত্রিকায় সৈয়দ আহমেদের বাঙালি ও কংগ্রেস বিদ্বেষ প্রকাশিত হয়? আলিগড় ইনস্টিটিউট গেজেট পত্রিকায়। কে মুসলমানদের ইংরেজি শিক্ষার জন্য গাজীপুরে, সালটা হচ্ছে 1864 খ্রিস্টাব্দে, একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? সৈয়দ আহমদ খান। তারপর, কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমদ খান। তারপরে তাহজিব উল আখমাক পত্রিকাটি কে প্রকাশ করেন? সৈয়দ আহমেদ খান। কার সম্পাদনায় ইনস্টিটিউট গেজেট প্রকাশিত হয়? কার সম্পাদনায় ইনস্টিটিউট গেজেট সম্পাদিত হয়? থিওডোর বেক। কে কংগ্রেসি আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলে অভিহিত করেন? সৈয়দ আহমেদ খান। ট্রান্সলেশন সোসাইটি কে স্থাপন করেন? সৈয়দ আহমেদ খান। দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা কে? উইলিয়াম হান্টার। কার নেতৃত্বে সিমলা ডেপুটেশন হয়? যেটা আমরা এক্ষুনি অর্থ পড়লাম, আগা খাঁ। কে অখণ্ড ইসলাম তত্ত্বের প্রচারক ছিলেন? মোহাম্মদ ইকবাল। কে ভারতীয় মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের দাবি উত্থাপন করেছিলেন? মোহাম্মদ ইকবাল। কে পাকিস্তান নামটির উদ্ভাবক ছিলেন? চৌধুরী রহমত আলী। আল হিলাল পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? মৌলানা আবুল কালাম আজাদের সম্পাদনায়। নেক্সট কোশ্চেন, কার সম্পাদনায় কমরেড পত্রিকাটি প্রকাশিত হয়? মোহাম্মদ আলী জিন্নাহ। কোন ভারতীয় নেতা 14 দফা শর্ত রচনা করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাবটি গৃহীত হয়? লাহোর অধিবেশনে 1940। 1937 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লখনৌ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? মোহাম্মদ আলী জিন্নাহ। কত খ্রিস্টাব্দে বা কবে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস বা পরিত্রাণ দিবস পালিত হয়? সালটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর। দেশ ভাগ করো এবং ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া, ডিভাইড অ্যান্ড কুইট ইন্ডিয়া কার দাবি ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের কোন নেতা অন্তর্বর্তীকালীন সরকারে কে নেতৃত্ব দান করেছিলেন? আমরা জানি জওহরলাল নেহেরু। কবে প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন দিবস পালিত হয়? 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট।
কার নেতৃত্বে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয়? মোহাম্মদ আলী জিন্নাহ। আগস্ট অফার বা আগস্ট ঘোষণা বা নীললিথগো ঘোষণা কবে জারি করা হয়? 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন প্রেরিত হয়? 1942 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন প্রেরিত হয়? এটা 1946 খ্রিস্টাব্দে। আমরা দেখব এদের মধ্যে কে মন্ত্রী মিশনের সদস্য ছিলেন না। অপশনগুলো আছে স্যার জন সাইমন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স আর এবি আলেকজান্ডার। একজন ছিল না, তার নাম হচ্ছে স্যার জন সাইমন। এই তিনজন ছিল, স্ট্যাফোর্ড ক্রিপস ছিল, পেথিক লরেন্স ছিল আর এবি আলেকজান্ডার। এরা মন্ত্রী মিশনের তিনজন সদস্য ছিলেন। ওয়াবেল পরিকল্পনা কখন পাস হয়? 1946 খ্রিস্টাব্দে। এটলির ঘোষণা কবে প্রকাশিত হয়? 1947 খ্রিস্টাব্দে। ক্লিমেন্ট এটলি ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ছিলেন। কে কংগ্রেসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান? ওয়াবেল। কখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? 1946 খ্রিস্টাব্দে 12ই আগস্ট। কখন সিমলা বৈঠক আহুত হয়? সিমলা বৈঠক আহুত হয় জুন মাসে 1945 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সিআর ফর্মুলা প্রকাশিত হয়? 1944 খ্রিস্টাব্দে। সিআর ফর্মুলা চক্রবর্তী রাজা গোপালাচারী 1944 খ্রিস্টাব্দে। কে সিআর ফর্মুলাকে পঙ্গু, বিকলাঙ্গ ও কীটদগ্ধ বলে অভিহিত করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এটলির ঘোষণা কবে ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে। মাউন্টব্যাটেন 1947 সালের কোন দিনটি ভারতের বোড়োলাট হিসাবে কার্যভার গ্রহণ করেছিলেন? 24শে মার্চ 1947। মাউন্টব্যাটেন প্রস্তাব বা রোয়েদাদ কবে প্রকাশিত হয়েছিল? জুন মাসে 1947 খ্রিস্টাব্দে। কখন ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়? 1947 খ্রিস্টাব্দে 18ই জুলাই। পাকিস্তানের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তান রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খাঁ। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? আমরা দেখব স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেশ যখন সংগ্রামের জন্য প্রস্তুত, নেতারা তখন অপ্রস্তুত। বিখ্যাত এই উক্তিটি কে করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। কে নেতাজিকে দেশ গৌরবের অভিধা দান করেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কার সভাপতিত্বে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়? রাসবিহারী বসুর নেতৃত্বে। কোথায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ অর্থাৎ গঠিত হয় ব্যাংককে। কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়? 15ই জুন 1942 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করেন? ক্যাপ্টেন মোহন সিং। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ক্যাপ্টেন মোহন সিং। কত খ্রিস্টাব্দে 50-এর মন্বন্তর হয়েছিল? 1943 খ্রিস্টাব্দে। তমলুক মহকুমার জাতীয় সরকার কখন গঠিত হয়? 1942 সালে সতীশ চন্দ্র সামন্তের নেতৃত্বে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের ফলে। জিন্নাহ কত খ্রিস্টাব্দে মুসলিম লীগে যোগদান করেন? 1921 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে জিন্নাহ 14 দফা দাবি উত্থাপন করেন? 1929 খ্রিস্টাব্দে। মুসলিম লীগ কবে বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব গ্রহণ করেন? 1940 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে দিল্লি ইস্তাহার প্রকাশিত হয়? 1927 খ্রিস্টাব্দে। নিম্নোক্ত কোন পত্রিকাতে দ্বিজাতি তত্ত্ব বা বিচ্ছিন্নতাবাদ প্রচারিত হয়নি? আবারও প্রশ্নটা আমি বলছি, নিম্নোক্ত কোন পত্রিকাটিতে দ্বিজাতি তত্ত্ব বা বিচ্ছিন্নতাবাদ প্রচারিত হয়নি? এটা হচ্ছে নিউ ইন্ডিয়া।
তাহলে কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল? না তাহজিব উল আখবার, তাহজিব উল আখবার, তারপরে পায়োনিয়ার, আর একটা হচ্ছে ইন্ডিয়া গেজেট। এগুলোতে দ্বিজাতি তত্ত্ব প্রচারিত হয়েছিল, কিন্তু হয়নি নিউ ইন্ডিয়া গ্রন্থে বা পত্রিকাতে। কে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন গঠন করেন? আবার বলছি, কে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন গঠন করেন? সৈয়দ আহমেদ খান। কাকে ভারতের মুসলিম নবজাগরণের অগ্রদূত বলা হয়? সৈয়দ আহমেদ খানকে। কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়? সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সরকার প্রথম কারখানা আইন চালু করেছিলেন? প্রথম কারখানা আইন 1881 খ্রিস্টাব্দে। দ্বিতীয় কারখানা আইন ঠিক তার 10 বছর পর 1891 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মানবেন্দ্রনাথ রায়, যার আদি নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। কত খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে। বিদেশের মাটিতে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠন করেন কে? মানবেন্দ্রনাথ রায়, রাশিয়ার তাসখন্দে 1920 খ্রিস্টাব্দে 17 অক্টোবর। কত খ্রিস্টাব্দে তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়? যেটা বললাম 1920 খ্রিস্টাব্দে 17 অক্টোবর। কে বোম্বাই বা মুম্বাইয়ে কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন? এস এ ডাঙ্গে, এস এ ডাঙ্গে, শ্রীপাদ অমৃত ডাঙ্গে। ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটি কি? দি সোশ্যালিস্ট, দি সোশ্যালিস্ট। কার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়? সিঙ্গারা ভেলু চেট্টিয়ারের নেতৃত্বে। ভারতে প্রথম মে দিবস কবে পালিত হয়? 1923 খ্রিস্টাব্দে 1 মে মাদ্রাজে। কে হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি গড়ে তোলেন? সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফজলুল হক। সারা ভারত কিষাণ সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল? বিহারের কৃষক নেতা স্বামী সহজানন্দ সরস্বতী। এই সারা ভারত কিষাণ সভা গঠিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি গঠিত হয়? ইউনিয়নিস্ট পার্টি গঠিত হয় আমরা দেখব পাঞ্জাবে ফজলি হোসেনের নেতৃত্বে। ফজলি হোসেনের নেতৃত্বে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি গঠিত হয়। কার নেতৃত্বে বারদৌলি কৃষক আন্দোলন শুরু হয়? 1928 খ্রিস্টাব্দে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। কার নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে অযোধ্যার কিষাণ সভা গঠিত হয়? জওহরলাল নেহেরুর নেতৃত্বে। কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়? 1934 খ্রিস্টাব্দে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে। কংগ্রেস সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন কে? স্বামী সহজানন্দ সরস্বতী। তারপরে কত খ্রিস্টাব্দে সমাজতন্ত্রী দল গঠিত হয়? 1934 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সমাজতন্ত্রী দল কংগ্রেস পরিত্যাগ করেছিল? সরি, এই কোশ্চেনটা হবে 1928 খ্রিস্টাব্দে। আবার বলছি, কত খ্রিস্টাব্দে সমাজতন্ত্রী দল কংগ্রেস পরিত্যাগ করেছিল? 1948 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট পার্টির অধিবেশন আহুত হয়? 1925 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক হিসাবে কে নির্বাচিত হয়েছিল? এস বি ঘাটে, এস বি ঘাটে। দি লেবার স্বরাজ পার্টি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আবার বলছি দি লেবার স্বরাজ পার্টি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে গঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে। লাঙ্গল পত্রিকাটি, লাঙ্গল সাপ্তাহিক পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? কাজী নজরুল ইসলামের নেতৃত্বে বা সম্পাদনায় 1925 খ্রিস্টাব্দে। গণবাণী পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? শ্রীপাদ অমৃত ডাঙ্গে। কোন ভারতীয় ব্রিটেনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? রজনী পাম দত্ত। কত খ্রিস্টাব্দে বলশেবিক দল গঠিত হয়? 1941 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ভারতীয় বলশেবিক দল গঠিত হয়? 1941। কে ভারতীয় বলশেবিক দল গঠিত করেন? এন দত্ত মজুমদার। আবারও বলছি, কে ভারতীয়
বলসেবিক দল গঠন করেন এন দত্ত মজুমদার। নেক্সট, কবে বিপ্লবী কমিউনিস্ট দল ভারতে গড়ে ওঠে? 1942 খ্রিস্টাব্দে। কবে বিপ্লবী কমিউনিস্ট দল ভারতে গড়ে ওঠে? 1942। কবে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়? 1929 খ্রিস্টাব্দে। এই মিরাট ষড়যন্ত্র মামলা দেখেছিলাম 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মধ্যে 3 জন ছিল অত্যন্ত বিদেশি, তারা হচ্ছে ব্রিটিশ কমিউনিস্ট, তারা হচ্ছে ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন ব্রাডলি আর ছিল হ্যাচিনসন। এই 3 জনকে বিদেশি কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য হচ্ছে দেশ জুড়ে সাম্যবাদী কার্যকলাপ বন্ধ করা এবং শ্রমিক আন্দোলনগুলোকে দুর্বল করা। গান্ধী বনাম লেনিন পুস্তিকাটির রচয়িতাকে শ্রীপাদ অমৃত ডাঙ্গে। আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন হচ্ছে KAITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, শ্রমিকদের একটা সংগঠন, 1920 খ্রিস্টাব্দে কে গঠন করেন আমরা দেখব। অর্থাৎ এটা গঠন করেন হচ্ছে MN যোশী গঠন করেন, কিন্তু এর প্রথম সভাপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে লালা লাজপত রায়, আর যিনি এর প্রথম সম্পাদক ছিলেন তার নাম হচ্ছে দেওয়ান চমনলাল। আজকের এই পর্যন্ত, আবারও ম্যারাথন আমরা শর্ট কোশ্চেনের ভিডিও নিয়ে আসব, তাই আমার এই ইউটিউব চ্যানেলের পাশে সবাই থাকবেন আশা করি, এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, ভালো করে প্রস্তুতি নাও। আবারও আমি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।